বিষয়গুলি সহজভাবে মেলার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এবং তাকে হায়াতুন নবী বলা হয় কেন? এটি সহজ বিষয়, জানা সকলেরই। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটা সবচেয়ে কে বেশি জানে বলতে পারবেন? সবচেয়ে তিনি বেশি জানেন যিনি তাকে তৈরি করেছেন। কি বলেন, ঠিক কিনা? সবচেয়ে তিনি নির্ভুল জানবেন যিনি তাকে তৈরি করেছেন। কে তৈরি করেছেন? আল্লাহ। যারা বলেন কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীমে কোথাও তিনি বলেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কথাও বলেননি। বলুন আলহামদুলিল্লাহ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার উম্মতকে বলে দাও যে তুমি তাদের মতোই একজন মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। অতএব যাদের অন্তরে মোহর মারা হয়ে গেছে, কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ যাদের ভিতরে ঢোকার সুযোগ নেই, এই স্পষ্ট কোরআন থাকার পরেও, আল্লাহর স্পষ্ট তথ্য দেওয়ার পরেও তারাই শুধু বিভ্রান্তিকর নূরের নবী বলে বিশ্বাস করতে পারে। নচেত যার মাঝে এই কোরআনের জ্ঞান রয়েছে, কোরআন বুঝেছে, সে হাদিস বুঝেছে, তার মাঝে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি বলে সে বিশ্বাস করতে পারে না। আল্লাহ সূরা কাহফের 110 নম্বর আয়াতে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। বলুন সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহ এই জবাবটা দিয়ে দিয়েছেন, যার ফলে মানুষের মাঝে যেন এই বিষয়ে তর্ক না হয়। কিন্তু যারা কোরআন মানে না, হাদিস মানে না, মানে শুধু নিজের প্রবৃত্তি, মন গড়া চিন্তা চেতনাকে এবং বানাউটি মিথ্যা জাল যেগুলি, সেগুলিকে, তার কাছে তো ভিন্ন হতেই পারে। কি বলেন, ঠিক কিনা? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের মতো মানুষ। পার্থক্য অবশ্যই আবার রয়েছে। সেই পার্থক্য কি? ইউহা ইলাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আর অন্য মানুষের কাছে ওহী আসে না। এই পার্থক্য অবশ্যই রয়েছে। প্রিয় ভাইরা আমার, আশ্চর্য হতে হয় যে কথাগুলি আমি বলি, বাস্তব যদি তারা চিন্তা করত, যারা নূরের নবী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম, তার বডিটা নূর দিয়ে তৈরি, এই কথা যারা বলে, নিজেরা কি বলে সেটাই যদি তারা একটু চিন্তা করত, তাহলে তারা জবাব পেয়ে যেত। উদাহরণস্বরূপ, তারাই দেখবেন ওয়াজ করে। কি ওয়াজ করে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে রক্তে রক্তাক্ত হলেন, এই ওয়াজ করে না তারা? কে বলেন, করে কিনা? আরে পাগল কথাকার, জ্ঞানহীন কথাকার, এই বডিটা যদি নূর দিয়ে তৈরি হয়, তাহলে এই বডি থেকে রক্ত বের হওয়ার সুযোগ আছে কোনো? বলেন, বডি থেকে রক্ত বের হতে পারে? এই বডি যদি নূর দিয়ে তৈরি হয়, এই বডিকে কাটলে, ছিঁড়লে, আঘাত করলে বের হবে রক্ত না নূর? যারা বলেন রক্ত না নূর। কিন্তু তারা নিজেরাই বলে যে রক্ত বের হয়েছে, তাহলে এই বডি নূরের কিভাবে আর হতে পারে? আশ্চর্য কথা। একই উহুদের ময়দানে, সেই সহিহ বুখারীর হাদিস, সেটাও তারাই সেই তায়েফের ময়দানে, সেটাও সহিহ বুখারীর হাদিসে এসেছে। উহুদের ময়দানে একই তারা এই ওয়াজও করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মাথায় হেমলেট বিঁধে গিয়ে তিনি রক্তে রক্তাক্ত হলেন। আশ্চর্য কথা, যদি বডিটা নূরের এই তৈরি হতো, তাহলে হেমলেট বিঁধে গিয়ে বের হওয়ার কথা ছিল কি? জোরে বলেন, কি বের হওয়ার কথা ছিল? কিন্তু বের হলো কি? তাহলে বোঝা যায় আদম সন্তানের বডিটা যেমন রক্ত মাংস দিয়ে তৈরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিটাও রক্ত মাংস দিয়েই তৈরি ছিল। অস্বীকার করার কোন সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু, আঘাতের কারণে রক্তাক্ত হয়েছেন তিনি, সবকিছু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টয়লেটে গেছেন, পেশাব করেছেন, সবকিছুই হয়েছে। এরপরে নূরের কি সুযোগ আছে? অতএব এটি সম্পূর্ণ একটি বাতিল বিশ্বাস, কোরআন এবং হাদিস পরিপন্থী বিশ্বাস। কোন মুসলিমের এই বিশ্বাস থাকতে পারে না। প্রশ্নের সাথে ছিল হায়াতুন নবী কি না, বা কেন হায়াতুন নবী বলা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন এবং সুন্নায় কখনো হায়াতুন নবী বলা হয়নি। যারা বিশ্বাস করে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনো ওয়াফাত হয়নি, মৃত্যু হয়নি, তিনি এখনো জীবিত রয়েছেন, তারাই বলে নবীকে হায়াতুন নবী। জোরে বলেন, কি বলবেন? জোরে বলেন। নাউযুবিল্লাহ। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফাইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তারা মৃত্যুবরণ করেছে, তুমিও মৃত্যুবরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, ইন্তেকালের পরে এই আয়াতগুলি দিয়েই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে দিলেন। সকল সাহাবায়ে কেরামগণ এক বাক্যে একমত হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। সুতরাং এরপরেও কেউ যদি বলে হায়াতুন নবী, তাহলে সে কোরআন মানে না, সে হাদিস মানে না, সে সাহাবায়ে কেরামদের ইজমাও মানে না। এটি শুধু তার মন গড়া কথা ও চিন্তা, ইবলিসি বিশ্বাস ছাড়া আর কিছুই নয়। এজন্যই তারা আকীদা পোষণ করে থাকে কি, যে তাদের সেই বেদাতি মিলাদ মাহফিল, শিরকি মিলাদ মাহফিল গুলিতে সেখানে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তাই সেখানে গিয়ে উপস্থিত হয়ে যায়। এজন্য তারা দাঁড়িয়ে কিয়াম শুরু করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব এটি সম্পূর্ণ বাতিল বিশ্বাস। প্রশ্ন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। প্রশ্ন, এর পক্ষে কোনো হাদিস আছে কি না? জবাব, হ্যাঁ, এর পক্ষে হাদিস আছে, কিন্তু হাদিসটি হলো 100% জাল, মিথ্যা। হাদিসটি হলো 100% জাল, মিথ্যা। আপনি একটা জমি কিনবেন, আপনি জমি কিনবেন, যিনি জমি বিক্রি করবেন, জায়গা বিক্রি করবেন, তার কাছে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই, জমি তো আপনি বিক্রি করবেন, তো এই জমিনের আপনার কোনো দলিল আছে কিনা জিজ্ঞাসা করবেন কিনা? এখন সেই ব্যক্তি বলবে যে হ্যাঁ ভাই, দলিল তো আছে, তবে এই দলিলটা সম্পূর্ণ কি জাল। এই দলিল জীবনে গ্রহণ করবেন আপনি? এই জায়গা জীবনে কিনবেন আপনি? কখনো কিনবেন না। ঠিক একই হাদিসের ভিতরেও এরকম জাল, ইসলামের শত্রু অথবা স্বার্থবাদীরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে শুধু নয়, স্বয়ং আল্লাহর নাম দিয়েও এই মিথ্যাগুলি তৈরি করেছে। সেটাই হলো হাদিস, জাল হাদিস। লাউলা কামা খালাকতু আল আফলাক, হে নবী, যদি তুমি না হতে সেই আসমান জমিন আমি সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন এটি হলো সম্পূর্ণ 100%, 100% জাল হাদিস, একটি বাতিল, যার কোনো ভিত্তি কোরআন সুন্নায় নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে কোথাও নেই, বরং এটি কোরআন এবং হাদিসের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু মানুষকে সৃষ্টি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না আল্লাহর ইবাদতের জন্য? আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করেননি। সুতরাং আমরা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু এই ধরনের বানাউটি কথা দিয়ে তাকে সম্মান শ্রদ্ধা করে সীমা লঙ্ঘন কখনো আমরা করতে পারি